বর্তমানে সবকিছু নিয়ে একটা সবচেয়ে বড় হচ্ছে যে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা কথা বলছি তো হ্যাঁ, কিন্তু এই প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসও বলেছেন যে যেহেতু বন্দরের হ্যান্ডলিং করার বা বিভিন্ন সক্ষমতা কম, এই জন্য তারা বাইরে থেকে আনতে চায়। এতে আসলে রাজনৈতিক দলের সমস্যা কি? অন্যান্য দেশে তো বিদেশি অপারেটর নিয়োগ দিচ্ছে বা বন্দরে করছে। আমার তো কোনো সমস্যা কি কথা আমরা বলছি না। আমি বলছি এই ধরনের এগুলো অনেক বড় সিদ্ধান্ত, এগুলো রাজনীতিক, এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত বললে ভুল হবে না। কারণ আপনি যে সমস্ত এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে আপনি জনসমর্থনের মাধ্যমে নিতে হবে, তাই না? এখানে সরকার, এখানে জনগণ, মাঝখানে কোনো ব্রিজ নাই। আপনি তো যে এই ধরনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়ার পিছনে প্রশ্নটা উঠছে কেন যে কয়দিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে। হ্যাঁ, তাইলে এখন আমাকে এই মুহূর্তে এই কয়েক মাস আগে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাড়াহুড়ো করা দরকার কি? আর এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত বলতে গেলে, এবং একটা রাজনৈতিক সরকার যেখানে আসবে তারা তো এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা সিদ্ধান্ত হতে হবে। এটা তো আমি একটা কথা বলে দিলাম আর হয়ে গেলে, এরকম তো কিছু না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এটা ভালো মন্দের কোথাও আসছে না তো। এটা পলিটিক্যাল একটা ডিসিশন, এটা অনেক বড় একটা ডিসিশন, এবং এটার জন্য তো আমাকে এখানেও তো একটা রাজনৈতিকভাবে আমাকে কি বলে একটা ঐক্যমতের বিষয় আছে তো। এখানে অনেক এইগুলোর সাথে অনেক কিছু জড়িত আছে। এটা খালি তো একটা বিনিয়োগের ব্যাপার না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। আমি বিস্তারিত এখন বলছি না। এবং সুতরাং এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। এবং আমার কথা হচ্ছে যে কাজটা তাদের করা দরকার সেটা সেই কাজটা করছে না কেন? তাদের যেটা করা দরকার ইমিডিয়েটলি একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেদিকে তাদের সময়টা দেওয়া উচিত। তাদের সব কিছু সেখানে ফোকাস থাকা উচিত। সেটা বাদে আর সব কিছু করতেছে, প্রশ্নটা এইখানেও তো আসছে, সেটা বাদে আর সব কিছু করতেছে। তো সব কিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? এটাও তো একটা প্রশ্ন। এবং এটা আমরা বলছি ইমিডিয়েটলি তাদের ইমিডিয়েট দায়িত্ব হচ্ছে একটা রাজনৈতিক একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে সেদিকে যাও, এবং দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের মানুষের মালিকানা তাদেরকে ফিরিয়ে দেওয়া, একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনা বাংলাদেশে, যেটার জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে, এরকম সংসদ থাকতে হবে, সরকার থাকতে হবে। এবং দায়বদ্ধতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং একটা নির্বাচিত সরকার ব্যতীত এটা সম্ভব নয়। আর সবাই তো অপেক্ষা করছে, কোনো সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছে। সবাই বলছে নির্বাচন করবে, তারপর সিদ্ধান্ত নেবে। সব ধরনের সিদ্ধান্ত ঝুলে আছে দেশে বিদেশে। সবাই বলছে নির্বাচন করবে, সব আলোচনা শেষ করতে গিয়ে বলে একটা শেষ প্রশ্ন, ভাই নির্বাচন হবে, সব তো বুঝলাম, নির্বাচনটা কবে হবে? দেশের শেষ প্রশ্ন।